কোনো ঘটনা বিশ্বাস করার আগে অবশ্যই এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন, সে কখনো ঘটনার সেই অংশের কথা বলবে না যে অংশে সে নিজে দোষী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকেও নিয়ে এলাম নতুন একটা টিপস। আর এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। অল্প একটুই যে কোনো তরকারিতে দিলেই তরকারির স্বাদ অসাধারণ হয়ে যায়। আর এটা হচ্ছে ভাজা মশলা তৈরি করার ভিডিও। আমি 1 কাপ রসুন কুচি দিলাম আর 2 কাপ দিলাম পেঁয়াজ কুচি। আর এটাকে খুব ভালোভাবে পুরা একদম চুলার জাল হাই হিটে দিয়েই ভাজতে হবে, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবং আমি দিব এর ভিতরে 10টা তেজপাতা কুচি করে, আর সঙ্গে দিব 10-12টা শুকনো মরিচ। শুকনো মরিচটা স্বাদটা ঝাল ঝাল করবে যদি তরকারিতে একটু ঝাল কম হয়ে যায়, আর তরকারির কালারটা অনেক সুন্দর হবে। যার কারণেই শুকনো মরিচটা দেয়া। কেউ যদি ঝাল কম খান তাহলে আপনারা ঝাল না দিলেও চলবে। আর এখন দিয়ে দিব আদা বাটি জিরা। আদা বাটি আদা বাটি জিরা মানে আমি যে পরিমাণে রসুন দিয়েছি তার অর্ধেকটা। তো জিরা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই। জিরাটা যেহেতু তেলটা অনেক গরম থাকে শেষের দিকে, তো খুব দ্রুতই এটা ভাজা হয়ে যাবে। জিরা দেওয়ার পরে মাত্র 2 থেকে 3 মিনিট আমি এটাকে ভাজবো। তারপরে চুলার জাল অফ করে দিয়েছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কারণ এখন তেলটা যে গরম আছে তাতেই বাকি যদি কোনো পেঁয়াজ ভাজা কম থাকে সেটাও ভাজা হয়ে যাবে এবং সম্পূর্ণ সব কিছুই সুন্দর করে মুচমুচে হয়ে যাবে। আর এখন আমি এটাকে বেশিক্ষণ এই গরম তেলের ভিতরে রাখবো না, তাহলে অনেক বেশি ভাজা হয়ে যাবে। আমি একটা স্ট্রেনারের উপরে এই ভাজা মশলাগুলো ঢেলে দিব, কারণ এটাতে আমি অনেক তেল দিয়েছিলাম। ভাজার জন্য আমি যদি অল্প তেল দিতাম তাহলে কিন্তু সুন্দর করে এটা ভাজা যেত না। আমি বেশি করে তেল দিয়ে এটা ভেজে এভাবেই তেলগুলো ছেঁকে আলাদা করে ফেললাম। আর এখন আস্তে আস্তে করে এগুলোকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি হালকা হালকা করে পানি দিয়েছি, খুব বেশি পানি একসঙ্গে আপনারা দিবেন না, অল্প অল্প করে দিবেন। এবং দেখবেন যখন মনে হবে যে এইটুকুতেই হয়ে যাবে তখন আপনারা আর দিবেন না। আমি অনেকক্ষণ ধরে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন এটাকে দেখেন ছোট ছোট এই আইস বক্সের ভিতরে আমি এগুলোকে রেখে বরফ করে নিব এবং এগুলোকে পরে আর একটা বড় বক্সের ভিতরে সবগুলো রেখে দেব। যখন আমার দরকার হবে এক এক টুকরা করে বের করে তরকারির ভিতর দিয়ে দিব। আর যেহেতু এই বক্স আমার মাত্র একটাই ছিল, তাই আমি ছোট আর একটা বাটিতেও রাখলাম। আপনারা আপনাদের সুবিধা মতো রাখবেন, আর যখন যে তরকারিতে দিতে ইচ্ছা করবে দিয়ে দিয়ে রান্না করবেন। এভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে রান্নাঘর এর কাজ সহজ করার সহজ পদ্ধতি। ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।